তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। দেখো বলেছে 1 নম্বরে এসআইতে তাপের একক কী? অপশন আছে নিউটন, আর্ক, জুল, পাস্কাল। দেখো এসআইতে তাপের একক হবে জুল, আর নিউটন হলো সাধারণত বলের একক, বলের এসআই একক হচ্ছে নিউটন। আর শক্তি বা কার্যের একক আমরা বলতে পারি আর্ক, আর চাপের এককে বলা হয় পাস্কাল। আমরা সবই জানলাম। নেক্সট প্রশ্ন চলো, কে নিউটন আবিষ্কার করেন? রাদারফোর্ড, স্যাডউইক, নিলস বোর, গোল্ডস্মিথ। উত্তর হবে দেখো স্যাডউইক নিউটন আবিষ্কার করেছেন। গোল্ডস্মিথ কি বলতো? প্রোটন আবিষ্কার করেছেন। তারপরে প্রশ্ন দেখো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম হলো লবণ, HCl, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, চিনি। এর মধ্যে লবণ, HCl এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তড়িৎ পরিবহন করে, তাই এদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। একমাত্র চিনি তড়িৎ পরিবহন করতে পারে না, তার জন্য চিনিকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থগুলো জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তাদেরকে বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি। দমদম জ্বর কার অপর নাম? ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু, কালাজ্বর। দেখো কালাজ্বরের অপর নাম হচ্ছে কি? দমদম জ্বর। কোন মৌমাছির প্রধান কাজ ডিম পাড়া? পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি, রানী মৌমাছি, কোনোটিই নয়। উত্তর হবে রানী মৌমাছি। নেক্সট প্রশ্ন, এনপিকে সারের মধ্যে কী কী থাকে? আমরা বলবো এনপিকে সারের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। দুটি আগাছানাশক পদার্থের নাম কী হবে? 2,4-D, ড্যালাপন। মৌমাছির জীবনচক্রের দশাগুলি লেখো। মৌমাছির জীবনচক্রের দশাগুলি হলো যথাক্রমে ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ দশা। সিটার এবং নন সিটার বলতে কী বোঝো? যে সমস্ত মুরগি ডিমে তা দেয় তাদেরকে বলা হয় সিটার, উদাহরণ ব্রাহ্মা, কোচিন, এগুলো মুরগির জাত। আর যে সমস্ত মুরগি ডিমে তা দিতে পারে না তাদেরকে বলা হয় নন সিটার, যেরকম উদাহরণ বলতে পারি লেঘর্ন। কোন পদার্থের আপেক্ষিক তাপ সবথেকে বেশি? অবশ্যই আমরা বলবো জল। যে কোনো দেখবা সেক দেওয়ার বদলে দেখবা জল ব্যবহার করা হয়, জলের আপেক্ষিক তাপ সবথেকে বেশি। 11 নম্বর, চা পান করলে শরীর উদ্দীপনা বাড়ে কোন উপাদানের জন্য? অবশ্যই বলবো যে চায়ের মধ্যে কি থাকে? ক্যাফিন এবং থিওফাইলিন নামক একটা পদার্থ থাকে। চলো আমরা করি। সাধারণত চায়ের মধ্যে ক্যাফিন এবং থিওফাইলিন নামক উপাদানের উপস্থিতির জন্য চা পান করলে শরীর উদ্দীপনা বাড়ে। কোন চিকিৎসায় ডটস ব্যবহার করা হয়? উত্তর হবে যক্ষা রোগের চিকিৎসায় ডটস ব্যবহার করা হয়। স্টেনোফিলিস মশায় কোন প্রোটোজোয়া থাকে? উত্তর হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো একটি বহিরাগত কার্পের নাম কি হবে? সিলভার কাপ। নেক্সট প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, বিকিরণ কাকে বলে? থার্মোফ্লাক্সকে উদ্ভাবন করেন। উত্তর হবে দেখো বিকিরণ যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে ও ছড়িয়ে পড়ার জন্য কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বিকিরণ বলে। যেরকম ধরো সূর্য থেকে তাপ যে পৃথিবীতে আসে, এরকম এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম মাধ্যমেরই প্রয়োজন হয় না। উইদাউট মাধ্যমে সূর্য থেকে তাপ পৃথিবীতে পৌঁছাচ্ছে। আর সূর্যতে এত তাপ হওয়ার কারণটা কি? সূর্যতে সাধারণত নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন বলে এক রকমের বিক্রিয়া ঘটে। তোমরা ক্লাস 12-এর ফিজিক্সে বা তোমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে কিন্তু এই টপিকটা পড়বে বা জানবে। থার্মোফ্ল্যাক্স জেমস ডুয়ার উদ্ভাবন করেন। নেক্সট, প্রেশার কুকারে খাদ্য খুব দ্রুত সেদ্ধ হয় কেন? উত্তর হবে দেখো এক্ষেত্রে চাপকে কাজে লাগিয়ে খাদ্যদ্রব্যকে তাড়াতাড়ি সেদ্ধ করা হয়। রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পাত্রের ঢাকনা তার মধ্যে উৎপন্ন জলীয় বাষ্পকে বের হতে দেয় না। পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে জলীয় বাষ্পের চাপ তত বাড়তে থাকবে। এতে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে এবং জল খোলা হাওয়ায় যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে, ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেশার কুকার যন্ত্রে এই নীতি অনুযায়ী 100°C উষ্ণতা থেকে বেশি উষ্ণতায় জল ফোটানো হয়, ফলে খাদ্যদ্রব্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। নেক্সট দেখো জারণ কি? গ্যালভানাইজেশন কাকে বলে? ক্যাথোড কোন ধরনের বিক্রিয়া ঘটে ক্যাথোডে? দেখো উত্তর হবে কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াকেই আমরা জারণ বলবো। লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরার বাধা দেয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে কী ঘটে? জারণ ঘটে। মধুর পুষ্টিগুণগুলি লেখো। পিসিকালচার কি? অ্যান্সার দেখো বলবো মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকা এটি পুষ্টিকর। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে। এছাড়াও ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষকে পিসিকালচার বলা হয়। মনে রাখবে পিসি মাছ খেতে ভালোবাসে, এখান থেকে মনে রাখবে যে পিসি কালচার বলতে মাছ চাষ। অনেকে কনফিউশনে খুব ভোগে এই প্রশ্নটা নিয়ে। নেক্সট, নিচের একটি প্রশ্নের উত্তর দেওয়া নাম্বার রয়েছে 4। ক নম্বর, বহিরাগত কার্পের দুটি বৈশিষ্ট্য লেখো। হালকা জাত ও ভারী জাত মুরগির দুটি পার্থক্য লেখো। নেক্সট, ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি লেখো। উত্তর হবে দেখো বিদেশ থেকে আমদানি করা হয়, তাই না? কোনটা বলো তো? এই যেটা বহিরাগত কার্পের দুটি বৈশিষ্ট্য,
ভারতের জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজননও সক্ষম। উদাহরণ গ্রাস কাপ, ঘেঁষো রুই, কমন কাপ, আমেরিকান রুই, সিলভার কাপ। নেক্সট, মুরগি দেখো ওজন অনুসারে দুরকম হতে পারে, একটা হালকা জাত, একটা ভারী জাত মুরগি। যেসব মুরগির ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে থাকে তাদেরকে বলবো হালকা জাত, যেরকম উদাহরণ লেঘর্ন। আর যে সমস্ত মুরগির ওজন 3 কিলোগ্রামের বেশি তাদেরকে বলা হয় কি ভারী জাত মুরগি, উদাহরণ আসিল, ব্রাহ্মা, প্লামথ রক ইত্যাদি। ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই পরীক্ষার জন্য। দেখো বলছে ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালনের এটা একটা উল্লেখযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটা মুরগির জন্য আলাদা আলাদা খাঁচার ব্যবস্থা করা হয়। খাঁচাগুলো এমন হয় যে খাঁচার অল্প জায়গার মধ্যে একটি মুরগি স্বচ্ছন্দে বসতে বা দাঁড়াতে পারে। এরকম অনেকগুলো খাঁচা সারিবদ্ধভাবে থাকে। খাঁচার মেঝে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে। খাঁচার মেঝে ঢালু থাকায় মুরগির ডিম পড়লে তা সঙ্গে সঙ্গে গড়িয়ে এসে খাঁচার বাইরের দিকে বেরিয়ে থাকা খাঁজে জমা হয়। খাঁচার বাইরের দিকে খাবার আর জলের পাত্র লাগানো থাকে, আর খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহের পাত্র থাকে। ব্যাটারি খাঁচার মধ্যে মুরগির বেশি নড়াচড়া করতে পারে না, তাই শক্তি খরচ হয় কম। তাই এরা যা খায় তার বেশিরভাগটাই দেহ গঠন আর ডিম তৈরিতে কাজে লাগায়। এই ছিল একটা বিজ্ঞানের মডেল কোশ্চেন্সের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। দাদা ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।